নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দারুণ সুস্বাদু একটা লাউয়ের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে লাউ রান্না করলে যারা লাউ খায় না তারাও কিন্তু লাউ খেতে চাইবে। গরমের দুপুরে এরকম একটা লাউয়ের রেসিপি হলে খেয়ে তৃপ্তি পাবেন। লাউয়ের এই রেসিপিটা এত সহজ যে আপনি একবার ট্রাই করলে বারবার বানাতে চাইবেন। তো চলুন আজকের দেখে নিই লাউয়ের রেসিপি। আজকের দারুণ স্বাদের লাউয়ের এই রেসিপিটার জন্য আমাদের লাগছে প্রধান উপকরণ হিসেবে মুগ ডাল ও বড়ি। তার সাথে নিয়েছি কচি একখানা লাউ। লাউটাকে একদম জিরি করে কেটে নিতে হবে। আপনারা যতটা সম্ভব পারবেন এরকম ছোট ছোট করে জিরি করে কেটে নেবেন। এরপর চলে আসছি একটা মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 4টে। আপনারা ঝালটা নিজেদের অনুযায়ী ব্যবহার করবেন। আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ মৌরি। ভালোভাবে এটাকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। মৌরি গরমে আমাদের শরীর ঠান্ডা রাখবে। যেমন লাউ আমাদের শরীর ঠান্ডা রাখে, তেমনি মৌরিটাও আমাদের শরীর ঠান্ডা রাখতে ভীষণ কাজে লাগে। তাই এখানে মৌরি অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো। এরপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মৌরিটা অ্যাড করার ফলে এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। একবার আমার কথা মতো অবশ্যই ব্যবহার করে দেখবেন, এতে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এরপর একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মুগ ডাল। মুগ ডালটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একদম হালকা একটা কালার চলে এলেই কড়াই থেকে নামিয়ে নেব। মুগ ডালটা দেখুন নাড়াচাড়া করে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, নাহলে এটা আরও বেশি ভাজা হয়ে যাবে। এর কুকিং প্রসেসটা বন্ধ করে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, এতে এর কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে, আর সাথে মুগ ডালটাও একবার ধুয়ে নিতে হবে। মুগ ডালটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর খুব বেশি ধোবেন না, তাতে এর সুন্দর যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আমি একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, গরমের দুপুরে এই রকম একটা রেসিপি থাকলে আপনাদের কিন্তু আর অন্য কিছু লাগবে না। এরপর চলে আসছি রান্নার মূল পর্বে। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু সর্ষের তেল, 1 চামচের মতো। এরপর বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো একদম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে আমি বড়িগুলো তুলে রাখবো। দেখুন সুন্দর করে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর যেটুকু পরিমাণ তেল আছে আর 1 চামচ পরিমাণ তেল আমি এখানে অ্যাড করে দিলাম। এই পদটা একদম অল্প তেলে ভীষণ সুস্বাদু হয়। এবারে ফোড়ন হিসেবে অ্যাড করে দিলাম সামান্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা আর 2টো তেজপাতা, আর সামান্য একটু হিং অ্যাড করে দিলাম। এতে এই রান্নার স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। নিরামিষ রান্নাতে একটু হিং অ্যাড করলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তাই সামান্য একটু হিং অ্যাড করে দেবেন। এরপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর মৌরি দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা এখানে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, আমার আজকের এই সহজ রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রকমই সহজ ও ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমার সব রেসিপির নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসবে।
আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা ডালটা এরপর এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মশলার সাথে 2 মিনিট নাড়াচাড়া করে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি অ্যাড করলে মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই সামান্য একটু চিনি অবশ্যই অ্যাড করবেন। এতে নিরামিষ রান্নার টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। তারপর কেটে রাখা লাউটা এখানে অ্যাড করে দেব। জিরি করে কেটে রাখা লাউটা এরপর এখানে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপির জন্য একটুও জল অ্যাড করার দরকার নেই, কারণ লাউ থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে। যে পরিমাণ জল বেরোবে মিডিয়াম হিটে চাপা দিয়ে রান্না করলে তাতে লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আলাদাভাবে আর জল অ্যাড করতে হবে না। আপনারা যদি একটু রসালো তরকারি খেতে পছন্দ করেন তবে একটুখানি জল অ্যাড করে দেবেন, নচেত কিন্তু জল অ্যাড করার কোনো প্রয়োজনই হবে না। লাউয়ের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট মিডিয়াম হিটে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে এসছে। লাউয়ে কোনো প্রকার জল অ্যাড করার কোনো প্রয়োজনই হয় না। লাউ থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউটা আমার এখানে 60 to 70% সেদ্ধ হয়ে গেছে। আরও চাপা দিয়ে রেখে দেবো আমি 7 থেকে 8 মিনিট, তাহলে বাকিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি মিডিয়াম হিটে চাপা দিয়ে রেখে দিলাম আরও 7 থেকে 8 মিনিট। কিছুক্ষণ পর দেখুন একদম লাউটা সুন্দরভাবে শুকনোভাবে হয়ে গেছে। ব্যাস, এরকম শুকনো করতে চাইলে কোনো জল অ্যাড করতেই হবে না। লাউয়ের জলেই লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। গরমের দুপুরে এইরকম হালকা পাতলা রান্না খেতে কার না ভালো লাগে বলুন। এরপর ওপর থেকে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি, তাতে লাউয়ের এই ঘন্টর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। আর ভাজা বড়িগুলো একটু আধ ভাঙা করে নিয়ে আমি ওপর থেকে অ্যাড করে দিলাম। বড়িটা লাস্টে অ্যাড করলে বড়িটা বেশ কুড়মুড় করে, এটা খেতে বেশি ভালো লাগে। আর আগের থেকে বড়িটা অ্যাড করে দিলে বড়িটা নরম হয়ে যায়, সেটা ভালো লাগে না। তাই বড়িটা একদম শেষে অ্যাড করবেন, তাতে বড়িটার টেস্টটাও খুব ভালো লাগবে। বড়ি এবং ঘি একটু অ্যাড করে 2 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে এই রকম বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট খেতে ভীষণ ভালো লাগবে। আমার কথা মতো আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।